আসসালামু আলাইকুম। চলে আসলাম গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো কুলফির রেসিপি নিয়ে। খুবই সিম্পল আর সহজ, কিন্তু খেতে অনেক বেশি মজাদার এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। এটা তৈরি করার জন্য উপকরণও কম লাগে, সময়ও কম লাগে, কিন্তু যেহেতু আইসক্রিম জমতে একটু সময় লাগে। তো আমি কিভাবে তৈরি করেছি চলুন প্রস্তুত প্রণালীটা দেখে ফেলি। প্রথমে আমি একটা প্যানের মধ্যে লিকুইড দুধ দিয়ে নেব। ফুল ক্রিম দুধ নেওয়ার চেষ্টা করবেন। 2 কাপ পরিমাণ আমি এখানে নিয়ে নিয়েছি। এটাকে এখন নেড়েচেড়ে অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। চিনি এখন অ্যাড করে দিব 2 চা চামচ পরিমাণ। আমের মিষ্টি যদি বেশি থাকে চিনি অ্যাড না করলেও চলবে, আমি 2 চামচ পরিমাণ অ্যাড করছি। সাথে দিয়ে দিব হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। নাড়তে নাড়তে যত পর্যন্ত একটা ক্রিমি টেক্সচার না চলে আসবে তত পর্যন্ত এটাকে চুলায় বসিয়ে রাখতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। ঠিক এরকম দেখা যাবে অনেকটা শক্ত হয়ে আসছে, ঘন হয়ে আসছে। ঠান্ডা হলে এটা আরও কিছুটা জমে যাবে। তো এই পর্যায়ে আমি এখন চুলাটাকে অফ করে দিব আর অপেক্ষা করব এটা ঠান্ডা হওয়া পর্যন্ত। আর এদিকে আমি আমের মধ্যে যে কুলফিটা তৈরি করব এর জন্য আমটাকে রেডি করে নিচ্ছি। আমের যে মাথার অংশটা সেটা আমি একটা ছুরির সাহায্যে ফেলে দিব। তারপর ভিতরের যে শক্ত আঁশ বা বোরা যেটাই বলেন না কেন সেটাকে এখন বের করে নিব। তো আঁশের মধ্যে থেকে যতটুকু সম্ভব আমের পিউরি আমি এখান থেকে কালেক্ট করে নেওয়ার চেষ্টা করছি। আঁশের পিউরিগুলোকে আমের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এতক্ষণে হচ্ছে আমার যে দুধের যে টেক্সচারটা বা কুলফিটা সেটা কিন্তু ঠান্ডা হয়ে আরও বেশি জমে গেছে। এখন এটাকে আমি আমের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে এখন 8 ঘন্টার মতো, 7 থেকে 8 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজে রাখবো একদম আইস যত পর্যন্ত না হয়ে যায়। আর এভাবে করে আমি বাকি আরও আম কিছু তৈরি করে নিচ্ছি। 8 ঘন্টা পরে হচ্ছে আমি আমটা বের করে নিয়েছি। এই যে হচ্ছে অনেকটা শক্ত হয়ে গেছে, একদম আইস। আর এখন যে উপরের পিলটা আছে সেটাকে পিল আউট করে নিব। এখন আমগুলোকে কুলফির মতো গোল গোল করে কেটে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ম্যাঙ্গো কুলফি। গরমের অনেক বেশি রিফ্রেশিং, আর যেহেতু হোমমেড কতটা স্বাস্থ্যকর এটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো রেসিপিটা কেমন লাগলো
অবশ্যই কমেন্টে জানাবেন। আমের আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক বেশি মজার এই ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মিল্ক পুডিং। খুবই সহজ, 3 থেকে 4টি উপকরণে আর কম সময়ে তৈরি করা যায় এই রেসিপিটা। গরমের দিনে একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি কিভাবে তৈরি করেছি সেই প্রস্তুত প্রণালীটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে জেলো তৈরি করে নেব। এর জন্য আমি একটা আমকে ছোট ছোট পিস করে পানি দিয়ে খুব মিহিভাবে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। পানি দিয়ে তারপর পেস্ট করেছি। আমার আমটা যেহেতু একটু মিষ্টি কম ছিল, এই জন্য আমি এর সাথে এখন চিনি অ্যাড করে দিব হচ্ছে 1/3 কাপ পরিমাণ। আপনাদের আমটা মিষ্টি হলে চিনিটা একটু কমিয়ে দিতে পারেন। আর সাথে অ্যাড করে দিব আগার আগার পাউডার 1 চা চামচ পরিমাণ। খুব ভালো করে এগুলোকে মিক্স করে নেব। তারপর এটাকে এখন আমি সরাসরি চুলাতে দিয়ে দিব। চুলায় দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে। এর থেকে বেশি রান্না করার দরকার নেই। অনেকটা এরকম হয়ে আসলে চুলাটাকে এখন আমি অফ করে দিব। গরমটাকেই একটা প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি আর এটাকে 30 মিনিটের জন্য নরমালে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পরে আমি এটাকে স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে একটুভাবে আলাদা করে নিচ্ছি আর ম্যাঙ্গো জেলিটা একদম রেডি। এটাকে এখন নর্মাল ফ্রিজে রেখে দিয়ে চলে যাব পরবর্তী স্টেপে। এর জন্য আমি একটা পাত্রে 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি। সাথে এখন দিয়ে দিব প্রায় 1/4 কাপ পরিমাণ চিনি আর দিব 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। একটু ভালো করে মিক্স করে তারপরে চুলাটাকে অন করে দিব। চুলাটাকে অন করে 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে রান্না করে নিলেই হয়ে যাবে। এর বেশি আর রান্না করার প্রয়োজন নেই। দেখেই বোঝা যাবে যখন অনেকটা ঘন হয়ে আসবে। ঠিক এরকম। এই পর্যায়ে আমি এখন চুলাটাকে অফ করে দিব আর যে পাত্রের মধ্যে পুডিংটা সেট করব এর মধ্যে যে জেলোটা তৈরি করে রেখেছিলাম প্রথমে সেই ম্যাঙ্গো জেলোগুলো অ্যাড করে দিব। তারপরে দুধের মিশ্রণটা গরম অবস্থাতে এর মধ্যে দিয়ে দিব। এভাবে কিছুক্ষণ রাখার পরে স্প্যাচুলার সাহায্যে একটু নেড়ে চেড়ে দিব। এখানে এটাকে 1 ঘন্টার জন্য রাখবো। তারপরে নর্মাল ফ্রিজে 3 ঘন্টার জন্য এটাকে জমতে দিয়ে দিব। 3 ঘন্টা পরে পুডিংটা মোটামুটি সেট হয়ে এসছে। এখন এটাকে ঢেলে নিচ্ছি। মাশাআল্লাহ, অল্প উপকরণে দারুণ এই রেসিপিটা রেডি। আপনারা ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই আমাকে জানাবেন দেখতে কেমন হয়েছে। এখন চলে যাচ্ছি পরবর্তী প্রস্তুত প্রণালীতে। মাই কিচেন কুকিংসের নতুন আরেকটা ভিডিওতে আমি নুসরাত আপনাদের সবাইকে জানাচ্ছি মোস্ট ওয়েলকাম। আম দিয়ে একটা মজাদার ডেজার্ট আপনাদের জন্য নিয়ে এসেছি, যেটার নাম হচ্ছে ম্যাঙ্গো রাবড়ি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে।
আর অবশ্যই একবার হলেও আমের সিজন যখন চলছে ট্রাই করে দেখতে পারেন। আর গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এই রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি রিফ্রেশ করে দেবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে। এর জন্য আমি 3 কাপ পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি। ফুটে ওঠা পর্যন্ত এটাকে এখন হাই হিটে চুলায় বসিয়ে দিয়ে রান্না করব। ফুটে উঠলে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে 3 কাপ যত পর্যন্ত প্রায় 1.5 কাপের মতো অর্থাৎ অর্ধেক না হয়ে যায় তত পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে। মাঝে মাঝে একটু নেড়ে দিলেই হবে। আর এইদিকে আমি আম কেটে নিচ্ছি। 3টা আম আমি কেটে নিয়েছি। ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি, কোনো রকম পানি ছাড়া এটাকে এখন ব্লেন্ড করে নিব। পিউরিটাকে এখন ফ্রিজে রেখে দেব। আর অন্যদিকে একটা বাটির মধ্যে প্রথমে নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার, আর সাথে ওই চুলাতে গরম দেওয়া দুধ থেকে অল্প একটু দুধ এনে এর সাথে ভালো করে প্রথমে মিক্স করে নিলাম। দুধটাও কিন্তু অর্ধেক হয়ে এসেছে। এখন এর মধ্যে কাস্টার্ড পাউডারটা ঢেলে দিব, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। এখন এর সাথে অ্যাড করব 3 টেবিল চামচ পরিমাণ চিনি, আরও বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়ে কিছু বাদাম কেটে সেগুলো অ্যাড করে দিব। কতটা ঘন হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে এখন চুলাটাকে অফ করে নিব। এর থেকে বেশি টানাবো না, কারণ ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যায়। এই যে দেখুন, আমি এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, আগের থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে। এর মধ্যে এখন ম্যাঙ্গো পিউরি অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে নিব। আমের যদি টেস্টটা মিষ্টি একটু কম হয় তাহলে আরও একটু চিনি অ্যাড করে নেবেন, আর বেশি হলে চিনিটাকে একটু কমিয়ে অ্যাড করবেন। ভালো করে মিক্স করে নিচ্ছি। কালারটা অসম্ভব সুন্দর এসেছে। আর চেষ্টা করবেন ম্যাঙ্গো রাবড়িটা অবশ্যই ঠান্ডা করে সার্ভ করতে। গরমের মধ্যে অনেক বেশি আরাম দিবে এটা খেলে। রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না প্লিজ। আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তত পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।